বন্ধুরা বিফোর সেলিং স্মার্টফোন একটা ভিডিওতে আমি বলছিলাম যে কাট কপি পেস্ট ডিলিট পার্মানেন্ট ডিলিট তারপর ফরম্যাট রিকভার সম্পর্কে একটা ভিডিও আমি তৈরি করব। অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার সিস্টেমে এই যে কাট কপি ডিলিট পার্মানেন্ট ডিলিট তারপরে রিকভার, আপনি ডাটাটা ডিলিট করে ফেলেছেন, তারপর ফরম্যাট করে ফেলেছেন, তারপরেও রিকভার করার সময় কিভাবে কোত্থেকে কোন প্রসেসে ডাটাটা আমরা পেয়ে থাকি এই সম্পর্কে আজকে ভিডিও থেকে আমরা জানবো। তো চলুন শুরু করি। সাথে আছে আমি সালমান হাবিব, আপনারা দেখছেন BTube718। সাবস্ক্রাইব করুন BTube718 চ্যানেলকে, সাথে ঘন্টা বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আসলে আপনার মোবাইলেও ঘন্টা বাজে। বন্ধুরা, ইউটিউবে লিঙ্ক শেয়ার করার সময় আপনারা একটা অপশন দেখেছেন কপি টু ক্লিপবোর্ড, অথবা বিভিন্ন জায়গায় আপনারা যখন কোনো কিছু কপি করেন তখন দেখেছেন একটা নিচে টোস্ট মেসেজ ওঠে যে দিস ইজ কপি টু ক্লিপবোর্ড। তো কাট কপি পেস্টের ক্ষেত্রে ক্লিপবোর্ড বলে একটা সিস্টেম আছে আমাদের কম্পিউটার সিস্টেমে। আপনি যখন কোনো একটা জিনিস কপি করেন বা কাট করেন সেটা তাৎক্ষণিক চলে আসে ক্লিপবোর্ডে, এবং ক্লিপবোর্ড থেকে আপনার ডেস্টিনেশন ফোল্ডারে আপনি যেখানে সেটা পেস্ট করতে চান সেখানে পেস্ট হয়ে যায়। তবে কারের ক্ষেত্রে একটু ভিন্ন। কারের ক্ষেত্রে সেটা ফাইনালি চলে আসে ক্লিপবোর্ডে, বা আপনি এটাকে পেস্ট বোর্ডও বলতে পারেন, এটাকে অনেকে ক্লিপবোর্ড পেস্ট বোর্ড যেটাই বলুন না কেন। তো কারের ক্ষেত্রে ক্লিপবোর্ডে এসে তারপর সেখান থেকে আবার ফাইনালি আপনার ডেস্টিনেশন ফোল্ডারে সেটা পেস্ট হয়ে যায়। এ হচ্ছে মূলত সিস্টেম। আর এই ক্লিপবোর্ডের জিনিসটা কিন্তু আপনি সবসময় পাবেন না। যদি আপনার কম্পিউটার বা আপনার ডিভাইস রেস্টোর করে ফেলেন, অফ করে ফেলেন, বন্ধ করে ফেলেন, অথবা যদি আপনি ক্লিন আপ করেন, র্যাম ক্লিন করেন, তখন সাধারণত এটা চলে যায়। তো আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল আছে টিটিটি নামে। তো এটাকে আমি এখন কপি করলাম। কপি করার পর এখানে ফরগিভ মিতে এসে আমি পেস্ট করে দিলাম, ব্যাস নিচে পেস্ট হয়ে গেলো, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি আবার চলে গেলাম এনভিতে, এখানে এসেও পেস্ট করলো, আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পেস্ট হয়ে গেল। তারপর আমি যদি এখানে আবার পেস্ট করি সেটা কিন্তু চমৎকারভাবে পেস্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন কার্ডের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যেমন ধরুন আমি এটাকে এখান থেকে কাট করলাম, কাট করে এখানে এসে আমি করে দিলাম পেস্ট। তো এটা কিন্তু এখন এখানে পার্মানেন্টলি পেস্ট হয়ে গেল। বাট আপনি যদি সামনে আবার পেস্ট করতে চান সেটা কিন্তু পেস্ট হবে না। যেমন আমি এখানে ক্লিক করছি, বাস পেস্ট কিন্তু হচ্ছে না। এই হচ্ছে মূলত কাট কপির মধ্যে প্রসেসটার একটু পার্থক্য। আর বন্ধুরা, প্রথমত ডিলেটের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে নর্মালি আমরা কোনো ড্রাইভ থেকে যদি কোনো একটা জিনিস ডিলিট করি, স্পেস কিন্তু সেখান থেকে খালি হয় না, স্পেস সেটাই থাকে, বাট রিসাইকেল বিনে সেটা চলে যায়। আবার রিসাইকেল বিন থেকে যখন আমরা সেটাকে রেস্টোর করে ফেলি, ব্যাস ফাইলটা আবার এখানে শো করে, স্পেস কিন্তু বাড়েও না কমেও না, একই থাকে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা নর্মালি বলতে পারি আর কি, সেটা হচ্ছে যে আপনার ফাইল ম্যানেজার থেকে এখানে আপনাকে শো করা থেকে সেটা হাইড হয়ে যায়। সেটা হাইড হয়ে একটা প্রসেসে সেটা রিসাইকেল বিনে চলে যায়, এবং সেখানে সেটা থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি রিসাইকেল বিন থেকে সেটা ডিলিট করবেন পার্মানেন্টলি, সেখানে কিন্তু সেটা থাকবে, এবং তার জন্য কিন্তু স্পেসটা এখানে কমে না। ফর এক্সাম্পল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই ডি ড্রাইভে আছে হচ্ছে 52.5 জিবি আর কি। তো এখানে আমি এসে এই সিডি নামক ফোল্ডারের মধ্যে আছে হচ্ছে প্রায় 3 জিবির মতো, এ হচ্ছে 3.2 জিবি। তো এটাকে যদি আমি এখন ডিলিট করে দেই, এখান থেকে নর্মাল ডিলিট যদি করে দেই, ডিলিট করে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আগের সাইজটাই কিন্তু আছে, হ্যাঁ, সাইজ কিন্তু একটুও কমেনি। বাট তাহলে ব্যাপারটা কি হয়, আমরা যখন আবার রিসাইকেল বিনে যাব, রিসাইকেল বিনে এসে যে আমি এখানে আসলাম, তারপর এটা আমি এখান থেকে করে দিলাম রেস্টোর। এই হচ্ছে আমাদের ফোল্ডার এখানে চলে আসলো আবারও। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু আগের মতোই রয়ে গেছে, ডিলিট করলে যে কথা, না করলে একই কথা। এখন বন্ধুরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে যদি আমরা পার্মানেন্ট ডিলিট করে ফেলি অথবা ফরম্যাট করে ফেলি, তারপর রিকভার করার সময় সেই ডাটাটা কোত্থেকে আমরা পাই, সেটা একটু ডিলিট হয়ে গেছে, একেবারেই মুছে গেছে, নামই পার্মানেন্ট ডিলিট, তাই না? তারপরেও আমরা কীভাবে পার্মানেন্ট থেকেও ফিরে আনতে পারি? বন্ধুরা, এখানে অ্যাকচুয়ালি প্রসেসটা যেভাবে কাজ করে, এই যে আপনারা এখানে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক ধরনের একটা অ্যাড্রেস, এগুলোকে আপনি বলতে পারেন পয়েন্ট।
আপনার ড্রাইভে যে ডাটাটা আছে, যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা অ্যাক্সেস করার জন্য বা সেই কন্টেন্টটা প্লে করার জন্য, কিছু একটা করার জন্য আপনার একটা অ্যাড্রেস দরকার। ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি ওই ড্রাইভে সেটা আপনি অ্যাক্সেস করবেন। তো আমি যখন পার্মানেন্টলি ডিলিট করলাম বা ফরম্যাট করলাম, তখন যেটা হলো সেটা হচ্ছে যে এখান থেকে এই অ্যাড্রেসগুলো রিমুভ করে ফেললো, রিমুভ হয়ে যায়। এবং ডাটা কাউন্টিং করার সময় যেই কন্টেন্টগুলোর অ্যাড্রেস আছে, পয়েন্ট আছে, সেগুলোই কাউন্ট হয়, সেগুলো হিসাব নিকাশ করা হয়, এখানে কত পরিমাণ ডাটা আছে, কত পরিমাণ ডাটা গেছে, খরচ হয়েছে। আর যেগুলোর অ্যাড্রেস নেই সেখানে আমরা চাইলে কোনো ডাটা রিপ্লেস করতে পারি, রাইট করতে পারি। বাট এখানেই ডাটাটা কিন্তু এখনও রয়ে গেছে। আপনার ড্রাইভে কিন্তু যেই কন্টেন্টটা ছিল সেটা কিন্তু এখনও অবশ্যই রয়ে গেছে, আর না হয় কিন্তু আমরা রিকভারি থেকে সেটা কোনোভাবেই পেতাম না। বাট সেই ডাটাটা আছে হচ্ছে অরক্ষিতভাবে, সুরক্ষিত নেই। কিভাবে অরক্ষিত? যখন আপনি অন্য কোনো একটা ফাইল বা অন্য কোনো জিনিস আপনি এটার মধ্যে আবার পেস্ট করবেন, তখন সেই আগের জায়গায় যেগুলোর অ্যাড্রেস বা পয়েন্ট রিমুভ করা হয়েছিল সেই জায়গাটাই সেটা রিপ্লেস হয়ে যাবে। এবং রিপ্লেস হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ডাটাটা আর থাকে না, সেই ডাটাটা আমরা নিতে পারি না। বন্ধুরা, তার জন্যই ডাটা রিকভার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স যেটা, সেটা হচ্ছে আপনি যদি ভুলে বা কোনোভাবে কোনো ডাটা ডিলিট করে ফেলেন পার্মানেন্টলি, তখন ওই ড্রাইভে আপনি একেবারেই কাজ করা বন্ধ করে দিন, রিড রাইট করা সব কিছুই বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আপনার রিকভারি সফটওয়্যার ওপেন করুন, করার পর আপনি সেই ড্রাইভ দেখিয়ে দিন, সেখানে গিয়ে কাজ করুন। আর না হয় আপনি যদি রাইট করেন তাহলে কিন্তু ওই জায়গাটা নিয়ে নিতে পারেন। বন্ধুরা, যেমন ধরুন কোনো একটা বইয়ের সূচিপত্র থেকে, যেটাকে আমরা টেবল অফ কন্টেন্ট বলি, সেখান থেকে যদি আমরা কোনো কিছু ছিঁড়ে ফেলি বা মুছে ফেলি, কোনো কিছু করে ফেলি, তো এর জন্য কি আসল কন্টেন্ট চলে যাবে? আসল কন্টেন্ট যেখানে ছিল, যে যত নাম্বার পেজে ছিল, সেটা তো সেখানে থেকেই যাবে, তাই না? বাট সেখানে গিয়ে যদি আপনি সেই পেজটা ডিলিট করে ছিঁড়ে ফেলেন বা পড়ে ফেলেন, কিছু একটা করে ফেলেন, তখন চলে যাবে। বন্ধুরা, সেম টু সেম আপনি যখন এখান থেকে কোনো কিছু ডিলিট করবেন, এখান থেকে অ্যাড্রেসটা রিমুভ হবে, পয়েন্টটা রিমুভ হবে, বাট আপনার ড্রাইভে সেই কন্টেন্টটা ঠিকই থেকে যাবে। বাট যখন আপনি এটাকে আবার রাইট করে ফেলবেন, কোনো কিছু পেস্ট করবেন, তখন কিন্তু ঠিকই চলে যাবে। তো এই রিকভার সফটওয়্যার যে কাজটা করে, এই অ্যাড্রেস বা পয়েন্টটাকে খুঁজে বের করে তারপর আপনি যখন রেস্টোর বা রিকভারিতে ক্লিক করেন, তখন ওই কন্টেন্টের সাথে কানেক্ট হয়ে আমাকে পুনরায় সেই ফাইলটা আবার ফিরিয়ে দেয়। তো এইভাবেই মূলত পার্মানেন্ট ডিলিট বা ফরম্যাট থেকেও আমরা ডাটাটা ফিরিয়ে আনতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানেই। আশা করছি আপনার ভালো লেগেছে। তো যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন। আপনার কোনো প্রশ্ন, কথা সে কমেন্টে অবশ্যই লিখে যান। ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে করে অন্যরা জানতে পারে। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, করে সাবস্ক্রাইব করে সাথে বেলটা বাজিয়ে দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।